সাহাবীর নাম হলো সাদ সালামি। এই সাহাবীকে আসওয়াদ নামে বলা হতো। কেবলমাত্র 8 মাস ধরে ইসলাম গ্রহণ করেছে, কোন মারহাবা। এই সাহাবীর বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, সাহাবীটা কালো কুৎসিত। এই সাহাবীটা ছিল দাঁতগুলো উঁচা নিচা, কানগুলো বড়, এক পা ছোট বড়। আল্লাহর নবীর কাছে এসে কান্না করতেছেন। নবী আমার বলতেছেন, ও সাহাবী, তুমি 8 মাস ধরে ইসলাম গ্রহণ করলে, তুমি কেন আজকে কাঁদো? তোমার কি মা বাবার কথা মনে হয়েছে নাকি? সমস্যা বলো বলো। সাদ সালামি একজন জলিল কদর সাহাবী, তার ঘটনা শুনলে আপনার কলিজা নাড়া দিয়ে উঠবে। ও বাবাজি, সাদ সালামি বলতেছেন, হুজুর, আমি ইসলাম কবুল করলাম জান্নাতের আশায়, কিন্তু একটা সুন্নাত আমার পালন করা হয়নি। সে সুন্নাতটা হলো, নবী আপনি আমার বিয়ের ব্যবস্থা করে দিন। 8টি মাস গত হয়ে গেল, অলিতে গলিতে ঘুরলাম, বিভিন্ন জায়গায় আমি দেখাশোনা করলাম, নবী আমি কালো কুচির প্রতিবন্ধী সাইজের বিধায় আমার সঙ্গে কেউ বিয়ের ব্যবস্থা করতে চায় না, কোনো মেয়েকে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাতকে আমি জীবিত করতে চাই, বিবাহ করার পর আমার ঈমান পরিপূর্ণ করতে চাই। জোরে জোরে কোন মারহাবা। ও বাবাজি, আল্লাহর নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কালো কুৎসিত, আমাকে কেউ বিয়ে দেয় না। নবী গো, আপনি বিয়ের ব্যবস্থা করেন। সংক্ষেপে বলতেছি, বিরক্ত হবেন না, কষ্ট নিবেন না, মনে ছটফট করবেন না, ধৈর্য ধরেন, অপেক্ষা করুন ভাইরা। আল্লাহর নবী একখানা চিঠি লিখে দিলেন, বললেন, সাদ সালামি রে, এই চিঠিটা নিয়ে তুমি চলে যাও আমর ইবনে ওহাবের কাছে, কোন মারহাবা। যিনি সবচাইতে মদিনার ধনী নবী, যে বিয়ের ঘটক, ওই বিয়েতে কি লস হবে নাকি? জোরে বলেন, লস হবে নাকি? এটা যেমন তেমন বিয়ে নয়, সাধারণ বিয়ে নয়। নবী পত্রখানা লিখে দিলেন, যাও যাও রে সাসওয়াদ, সাদ সালামি, যাও যাও আমর ইবনে ওহাবের কাছে চিঠিখানা পাঠায় দাও। আমর ইবনে ওহাবের কাছে চিঠিখানা সাদ সালামি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাবাজি এবার দেখে সালাম দিয়ে এবার বাড়িতে ঠক ঠক করলো। বাড়ি থেকে বের হওয়ার পরে সালাম বিনিময় হলো, মত বিনিময় হলো। বলল, তুমি কে? বলে, আমি রাসূলের পক্ষ থেকে আসলাম পত্র নিয়ে, কোন মারহাবা। রাসূলের পক্ষ থেকে আমি আসলাম পত্র নিয়া। এবারে পত্রটা আমর ইবনে ওহাব এই পত্রখানা পড়ে আর একবার ছেলের দিকে তাকায়, যুবকের দিকে তাকায়। এই পত্রের মধ্যে লেখা হয়েছে, এই পত্রের মধ্যে কি লেখা হলো জানেন? এখানে বলা হচ্ছে, আমি নবী তোমাকে আদেশ করলাম, হুকুম করলাম, আমর ইবনে ওহাব তোমার সুন্দরী রূপসী রূপবর্তী মেয়ের সঙ্গে আমার সাহাবী সাদ সালামির সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। জোরে জোরে কোন মারহাবা। হাদিসের মধ্যে পড়লাম, এমন সুন্দরী মেয়ে মদিনার বুকে ছিল না, একেবারে সবচেয়ে রূপসী, বিয়ে কেউ দেয় না। রাসূল আমার ঘটক সাজলেন, চিঠি দিলেন, আমর বিন ওহাব, তুমি তোমার সুন্দরী রূপসী মেয়েটার সঙ্গে এই সাদ সালামির সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার যুবকের দল, ও আমার বাবাজি, একটুখানি কাল লাগাও রে। এবার পত্র একবার পরে ওই যুবকের দিকে একবার তাকায়। ঘটনা কি? হাদিসের মধ্যে আসলো, ওই যুবককে কটাক্ষ ভাষায় বাড়িতে ফিরে দেওয়া হলো। যাও যাও যাও, এই পত্রের জবাব আমার দ্বারা সম্ভব হবে না। তুমি কালো কুৎসিত, তুমি একজন প্রতিবন্ধী সাইজের যুবক। না না না, আমার মেয়ে সবচাইতে সুন্দর রূপসী, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করা যাচ্ছে না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ভাইজান, ওই যুবক মন খারাপ করে মসজিদের নববীতে গিয়ে সেজদায় পড়ে কাঁদতেছে। কোন সুবহান।
আমার কপালটা বুঝি খারাপ রে, কেউ বিয়ে দেয় না। রাসূল আকরাম নবী মুকাররম এতিম নবী হাউজে কাউসারের নবী একটা চিঠি দিলেন, সেটাও ফেরত আসলো। আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকলেন, গিয়ে দেখে সাদ সালামি কাঁদতেছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাদ বিন আবি ওয়াক্কাস এই বর্ণনাগুলো খুলে খুলে বললেন। এই দিকে আবার কি হলো দেখেন, এবার আমর ইবনে ওয়াহাব বাড়ির দিকে ঢুকতেছে, ঘরের ভেতর ঢুকতেছে। ভাইজান ঘরের ভিতর ঢুকে দেখে দরজার কর্নারে সুন্দরী মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কোন সুবহানাল্লাহ। ঘটনা প্যাঁচ খেয়ে গেল, কাঁদতেছে সুন্দরী নারী। আমার ভাইয়েরা একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আব্দুর রহমান এবার বলতেছে তার পিতা, মা তুমি কেন কান্না করো, বলো বলো বলো, কোনোদিন তোমারে কাঁদতে দেখি নাই, ছোট থেকে বড় করলাম। এবার ওই সুন্দরী মেয়ে বলতেছে, আব্বা গো আপনি জানতে চান আমি কেন কান্না করলাম? আব্বা গো এই মুহূর্তে যে ছেলেটা যুবকটা চলে গেল, কেন আসছিল, কেন চলে গেল বলেন বলেন। এবার আমর বিন আব্দুল ওয়াহাব বলতেছে, আল্লাহ নবীর কাছ থেকে একটা পত্র পেলাম, ওই বাচ্চাটা ওই যুবকটা নিয়ে আসলেন। ও মা ওখানে যে ভাষাটা লেখা হয়েছে, ওই যুবকের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আমার দ্বারা সম্ভব না, আমি সবচাইতে বড় ধনী, তুমি সবচাইতে সুন্দরী রূপসী, কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। এবার ওই মেয়েটি বলতেছে, আব্বা আপনি কি ভুল করলেন, কি ভুল করলেন? না 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 এটা করা যাবে না। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। জোরে জোরে কোন মারহাবা। আব্বা গো দুনিয়ার সবচাইতে যদি ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী পুত্র, দুনিয়ার সবার থেকে যদি আহাব্বা আল্লাহর নবীকে যদি বেশি ভালো না বাসতে পারেন, বেশি মোহাব্বত করতে না পারেন, আপনি ইমানদার মুমিন হতে পারবে না। আব্বা গো আপনার সকল সম্পদ, আমার সুন্দর চেহারা, আমার রূপ চেহারা দর্শন এক পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আমার নবীকে তুলে দেওয়া হয়, আব্বা গো আমার নবীর পাল্লাটা ভারী হবে। জোরে জোরে কোন মারহাবা। আব্বা গো তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহর নবী এবার চলে গেল খবরটা আল্লাহর নবীর কাছে। সাদ সালামীকে বললেন, ও সাদ সালামী তুমি টেনশন করো না, তোমার বিয়ের পয়গাম এসেছে, সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে। কোন মারহাবা। এবার আল্লাহর নবী 400 দিরহাম পরিমাণ এবার মহরনা এবার নির্ধারণ করলেন। সাদ সালামী বলতেছে, আমার কাছে 400 দিরহাম নাই। না 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 আমি গরিব, অসহায়, দুর্বল, আমার মতো গরিব মদিনার বুকে কেউ নাই। আল্লাহর নবী বললেন, যাও যাও ওসমানের কাছে চলে যাও। ওসমানের কাছে গিয়ে যখন বললেন বিবাহের জন্য মহরানা নাই, কিছু দিরহাম দেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 200 রূপে দিরহাম দান করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো দরকার। এবার বললেন হযরত আলীর কাছে চলে যাও। হযরত আলীর কাছে যখন বললেন বিয়ের মহরনার জন্য কিছু আমাকে মহরনা, আমাকে দান সদকা করুন, বিয়ে করতে হবে। হযরত আলী এবার 200 দিরহামের উপরে দান করলেন। এবার বাজারে চলে গেলেন মহরনা কেনার জন্য স্ত্রী প্রসাধনী সামগ্রী যা 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 প্রয়োজন কেনার জন্য চলে গেলেন। কিনে নিয়ে যখন বাড়ির দিকে আসতেছেন, আজকে রাতে তার বাসর, আজকে রাতে তারা বিবাহ বন্ধন হবে, বাসর রাত ফুল সজ্জা রাত কাটাবে। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আসো গো? কোরআনের জন্য রক্তের দরকার, কোরআনের জন্য জীবনের দরকার। ও যুবকের তোমরা কি ওই রকম সাদ সালামীর মতো হতে পারবে? সাদ সালামী আর এক কদম আগালেন না।
ওই হাদিসটা সালামের মনে হয়ে গেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন মারহাবা। না না না, সুন্দর স্ত্রী থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব চাইতে যদি আমার নবীকে যদি ভালোবাসতে না পারে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, ধন দিয়ে, মন দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। এক কদম আর আগালেন না, এক কদম আর আগালেন না। এবার পিছনের দিকে ফিরে গেলেন। যে দোকান থেকে মাল সামানা কিনেছে, মহারণা কিনেছে, ভাইজান ওই দোকানের গিয়ে বলতেছে, ও দোকানদার ম্যানেজার সাহেব, এগুলো ফিরে নেন, ফিরে নেন। যুদ্ধের জন্য হেলমেট দেন, ঢাল দেন, তলোয়ার দেন, যুদ্ধের সামগ্রী দেন। সবগুলো কিনে নেওয়া হলো। এবার চলে যাচ্ছে জিহাদের ময়দানের দিকে। সংক্ষেপে বলে যায়, এবার জিহাদের ময়দানের দিকে যায়। আল্লাহ নবী কয়, তোমরা তাকায় দেখো, ওই সাহাবীটিকে আসতেছে, চিনতে পারলাম না, এক পা ছোট বড়, কালো অন্ধকারের মতো লাগে। হযরতে আল্লাহ নবী যখন বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা কেউ নয়, ওটা কেউ নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরম সাহাবী, আপনার স্নেহের সাহাবী, কাছের সাহাবী, আজকে রাতে যার বিয়ে বাসর ঘর ফুল সজ্জা পালন হবে, ওই সাহাবী সাদ সালামি। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে? কাজ শুরু হবে। জি আমার ভাইরা, আমার বাবাজি, ও আমার কলিজার টুকরা আত্মার ছবি, যুবকেরা শোনো। এবার জিহাদ শুরু হয়ে গেল। সাদ সালামি সুন্দরী স্ত্রী ছাড়লো, সব ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, সবাই পড়েন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন, তোমার কাছে সবচাইতে নামি দামি যে বস্তু, যে জিনিস, যে জান, যে মাল, ওটা খরচ না করা পর্যন্ত, আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত তুমি জান্নাত পাবে না। বিররা শব্দের অর্থ তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসিরের মধ্যে দেখবেন বিররা মানে জান্নাত। আল্লাহ বললেন, তোমার যদি সবচাইতে জানটা দামি হয়, এই জানটা যতক্ষণ পর্যন্ত কোরআনের জন্য আল্লাহর রাস্তায় যদি খরচ করতে না পারো, আমি আল্লাহ বলে দিলাম তুমি জান্নাত লাভ করতে পারবে না। কোন মারহাবা। এবার সাদ সালামি যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। ও ভাইরা, আল্লাহ নবী বসে বসে আছেন, পিরাতে বা মোড়ায় বা টুলে, যেটাই হোক না কেন বসে আছেন। আল্লাহ নবী কিছু কিছু সাহাবীকে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি সাদ সালামিকে কেন দেখতে পাচ্ছি না? কোন মারহাবা। আল্লাহ নবী কই, দেখো কোথায় আমার কলিজার টুকরা সাদ সালামি। দুনিয়ার সব ছাড়ল রে, আমি নবীকে ছাড়তে পারলো না। সুবহানাল্লাহ। তোমরা তাকায় দেখো, খোঁজো খোঁজো, কোথায় গেল, কোথায় আছে? সাহাবায়ে কেরামরা খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখে, ভাইজান, খুঁজতে খুঁজতে দেখে সাদ বিন আবি ওয়াক্কাস মাথাটা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে আছে। কোন সুবহানাল্লাহ। সাদ সালামির হাতটা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে আছে। ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা শোনো রে, কোরআন তোমাদেরকে ডাকতেছে, কোরআন তোমাদেরকে ডাকতেছে। আরে ইসলাম এতিম যেন না হয়ে যায়। এবার মাঠের কর্নারে গিয়ে দেখি এক পাশে পা পড়ে আছে, দেহগুলো দেখতেছে ক্ষত বিক্ষত হয়ে আছে। আল্লাহ নবীর কাছে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাদ সালামি আর দুনিয়ায় নাই। বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পা দেহ থেকে আলাদা হয়ে আছে, মাথা দেহ থেকে আলাদা হয়ে আছে।
নবী বললেন তোমরা কি করো? সাদ সালমির মাথাটা মাথার জায়গায় লাগাও, পাটা পায়ের জায়গায় লাগাও, হাতটা হাতের জায়গায় লাগাও। আল্লাহ নবী পীড়া থেকে উঠে এক পা দুই পা করে আগায়া যায়, এইভাবে মাথা থেকে পা পর্যন্ত স্পর্শ করতেছে। নবী আমার কাঁদতেছে, দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছে। যাবার আশ্চর্য আষ্টনিস অবাক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেঈমান কাফিরদের হাতে তায়েফের ময়দানে কত মার খেলেন, কোনোদিন কাঁদলেন না, আজকে কেন চোখে পানি? এই কথা বলতে বলতে একটু পরে নবী আমার মুস্কি হাসি দিলেন। সাহাবারা মনে করলেন নবী মনে হয় পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, মাজনুন। নবী বললেন না না না, তোমরা যেটা ভাবতেছো ওটা নয়। ও সাবিরা, আমি এই জন্য কাঁদলাম, সাদ সালমির ঈমান তোমাদের মতো যুবকদের মধ্যে যদি 40 জনকে ভাগ করে দেওয়া হয় তবুও সমান হবে না। বলেন মারহাবা। আমি এই জন্য হাসলাম। ও সাহাবারা, জিবরিল আমিন এসে আমাকে বলে গেল, নবী গো কাঁদেন না, কাঁদেন না, যে সাহাবীর জন্য আপনি কাঁদতেছেন মদিনার সবচাইতে সুন্দরী নারীর চাইতেও 1000 গুণে সুন্দরী রূপসী নারী আল্লাহ জান্নাতের মধ্যে দান করেছেন। এখন সাদ সালামি জান্নাতের মধ্যে হুর পরীদের সঙ্গে খেলাধুলা করতেছেন। জোরে জোরে কোন মারহাবা। ও যুবকের দল, এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহরে দেখান, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন, আবার বলেন আল্লাহুম্মা আমিন।